বন্ধুরা, অবশেষে পুরো 10 বছর পর ভারত আবার টি-20 বিশ্বকাপের ফাইনালে। আর তাও আবার কাকে হারিয়ে? গতবার 2022-এ যে ইংল্যান্ড আমাদেরকে পুরো লজ্জাজনকভাবে 10 উইকেটে টি-20 বিশ্বকাপ থেকে বের করে দিয়েছিল সেমিফাইনালে, সেই ইংল্যান্ডকেই একই রকমভাবে হিউমিলেট করে ভারতীয় দল 2024-এ টি-20 বিশ্বকাপ থেকে ইংল্যান্ড দলকে পুরো বের করে দিল, তাও আবার একেবারে হিউমিলেট করে। 10-10টি উইকেট নিল ভারতীয় দল, আর 66 রানের বিশাল ব্যবধানে সেমিফাইনালে হারিয়ে দিল ইংল্যান্ডের মতো কড়া দলকে। আর গতকালের ম্যাচটিতে রোহিত শর্মা তথা ভারতীয় দল গড়ে ফেলল একাধিক সব বড় বড় রেকর্ড, এবং গতকাল আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল অক্ষর প্যাটেলের সাথে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গতকালের ম্যাচটি সম্পর্কে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং দেখে নেব যে রোহিত শর্মা এবং অক্ষর প্যাটেলরা কী সব কাণ্ড ঘটালো গতকালের ম্যাচে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি চাও ইন্ডিয়ান টিম এবছর টি-20 বিশ্বকাপ জিতুক, তাহলে ভিডিওটি অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। গতকালের ম্যাচটির কথা বলতে গেলে ম্যাচটি শুরু হয়েছিল বৃষ্টির জন্য এমনিতেই দেরি। তারপর ভারতীয় দল টসে হেরে গিয়েছিল, তবে টসে জিতে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। আর জস বাটলার এটাও ভালোভাবে জানতো যে বেশিরভাগ দল যারা এই পিচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা ম্যাচ জেতে। তা সত্ত্বেও জস বাটলার গতকাল বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তারা ভেবেছিল হয়তো পরে বৃষ্টি হবে এবং ম্যাচটি তাদের সুবিধা হবে, কিন্তু সেটা আর হলো না। গতকাল আবার ওপেনিংয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মা জুটি গড়েছিল, এবং সবাই গতকাল আশা করেছিল যে বিরাট কোহলি যেহেতু বড় ম্যাচের প্লেয়ার, তাই সেমিফাইনালে অবশ্যই রান করবে। তবে সেটাও আর সম্পূর্ণ হলো না। প্রথমে একটা দুর্দান্ত 6 মারার পরে বিরাট কোহলি আবার বিধ্বংসী ইনিংস খেলার জন্য একটু এগ্রেসিভ মেজাজ ধারণ করেছিল, তবে রিস টপলির বলে রুম বানাতে গিয়ে তিনিও বোল্ড হয়ে গেলেন, এবং গতকালের ম্যাচটিতে আবার রানের খরা রয়ে গেল বিরাট কোহলির হাতে। তবে বিরাট কোহলি এই বিশ্বকাপে সেইভাবে না চললেও আমাদের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে একেবারে আগুন জ্বলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেখানে দুর্দান্ত 90 রান করেছিল, সেখানে গতকাল আবার বিধ্বংসী মেজাজে 56 রানের একটা ইনিংস খেলে দিল ক্যাপ্টেন রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর বিরাট কোহলি আউট হয়ে গেলে ঋষভ পান্ত ক্রিজে এসেছিল, এবং সবাই আশা করেছিল যে ঋষভ পান্ত যেহেতু ফর্মে আছে গতকাল ঋষভ পান্ত খেলবে, তবে ঋষভ পান্তও গতকাল একটা রিস্ক নিতে গিয়ে আউট হয়ে যান। এরপর সূর্যকুমার যাদব ক্রিজে আসলে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব দুর্দান্ত জুটি গড়ে। মুম্বাইয়ের এই দুই প্লেয়ার ভারতীয় দলকে এমন পজিশনে নিয়ে এসেছিল যে মনে হচ্ছিল সেখান থেকে প্রায় 200 রানও করে ফেলতে পারে ভারত। এবং রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব তো থামার নামই নিচ্ছিল না। তবে আদিল রশিদের স্পিনিং বলে গুগলিতে আউট হয়ে যান রোহিত শর্মা, এবং তারপর থেকেই রানের গতিটা একটু কমে যায় ভারতীয় দলের। এরপর আস্তে আস্তে উইকেট পড়ে এবং সূর্যকুমার যাদবও উইকেটে আউট হয়ে যান। তবে গতকাল আবার দুর্দান্ত ফিনিশিং টাচ দিল হার্দিক পান্ডিয়া, যেখানে 1 মাস আগে আইপিএলে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে কিছুই হচ্ছিল না এবং সমস্ত ফ্যানরা তাকে হেড দিচ্ছিল, কিন্তু বিশ্বকাপে আসা মাত্রই তার সেই পুরনো ঝলক আমরা আবার ফিরে পেলাম, এবং গতকাল আবার একটা 23 রানের বিধ্বংসী ইনিংস খেলে একটা দুর্দান্ত ফিনিশিং টাচ দিল ভারতীয় দলকে। তবে গতকাল আবার 0 রানে আউট হয়ে গেল শিবম দুবে, আর তারপর থেকেই ফ্যানরা ক্ষেপে রয়েছে। রিঙ্কু সিং যদি শিবম দুবের বদলে থাকতো তাহলে এই টিমটা আরও শক্তিশালী হতো। যাই হোক, শিবম দুবের পরে গতকাল একটু ব্যাটে ঝলক দেখালো রবীন্দ্র জাদেজাও সেইভাবে এবছর ফর্মে ছিল না, তা সত্ত্বেও তাকে সিলেক্ট করা হয় তার বোলিংয়ের জন্য, এবং গতকাল 9 বলে 17 রান নট আউট থেকে তিনি প্যাভিলিয়নে ফেরত যান। এবং এই ছোট ছোট কন্ট্রিবিউশনের জন্য শেষ পর্যন্ত ভারত 171 রান করতে সক্ষম হয়েছিল, যেটা সকলে জানতো যে এই পিচের জন্য একটা উইনিং স্কোর। এরপর বোলিং করতে নেমে
প্রথমে 2 ওভারেই তো উইকেট পড়ছিল না এবং ফিল সল্ট এবং বাটলার ভালো পারফরমেন্স করছিল এবং সবাই জানতো যে ফিল সল্ট এবং বাটলার দুজনে ফর্মে আছে এবং তারা যদি একজন টিকে যায় তাহলে ম্যাচটি নিয়ে চলে যাবে। এরপর ঠিক 3 ওভারে একটা মাস্টার স্ট্রোক দিয়ে দেয় রোহিত শর্মা। অক্ষর প্যাটেলকে বোলিংয়ের দায়িত্ব দেয় এবং প্রথম বলেই জস বাটলারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেয় অক্ষর। আর এই উইকেট পড়া শুরু হতেই পাওয়ার প্লের মধ্যে আরও তিনটি উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। জসপ্রীত বুমরা ফিল সল্টে যে কিনা দুর্দান্ত ফর্মে ছিল তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেয় এবং এরপর থেকে পরপর উইকেট পড়তেই থাকে। বুমরা গতকাল দুটি ক্রুশিয়াল উইকেট নেয়, তবে আসল নজর কেড়েছে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব দুজনেই তিনটি করে উইকেট নেয় এবং মাত্র 103 রানেই অল আউট করে দেয় ইংল্যান্ডের মতো বিধ্বংসী দলকে এবং এর পাশাপাশি বদলাও তুলে নেয় ভারতীয় দল। বন্ধুরা, এবার 29 তারিখে আছে ফাইনাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আশা করা যাচ্ছে ভারতীয় দল এই বছর টি-20 বিশ্বকাপের ট্রফিটা ভারতে নিয়েই আসবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবছর টি-20 বিশ্বকাপ ভারত জিততে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে 29 তারিখের ফাইনালে। ততক্ষণের জন্য বাই বাই।